বাড়িতে বসেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটা খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি লিঙ্ক করতে পারবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি বাড়িতে বসেই খুব সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করবেন। তো এটা জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো ফ্রেন্ডস, আমি এখন কি করব, প্রথমে আমি গুগল ওপেন করব। গুগল ওপেন করলাম, গুগল ওপেন করে আমি লিখবো এনপিসিআই। এই দেখুন এনপিসিআই, এটা লিখলাম। এনপিসিআই লেখার পর দেখুন এই যে ফার্স্ট যে অপশনটা রয়েছে এখানে ওয়েবসাইট রয়েছে এনপিসিআই, এই এনপিসিআই এর উপরে আমি ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন এরকম একটা ওয়েবসাইট আপনার ওপেন হয়ে যাবে। ভালো করে দেখুন, এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে উপরে থ্রি ডট, এই যে তিনটে লাইনে যে অপশনটা রয়েছে, এই তিনটে লাইনের অপশনের উপরে আমি ক্লিক করব। করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন এসছে, কিন্তু এখান থেকে উপরে দেখুন এই যে কাস্টমার, এই যে কাস্টমার, এই অপশানে আমি ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন আরও অনেকগুলো অপশান খুলে গেছে, কিন্তু আমি এখান থেকে এই যে ভারত আধার সিডিং এনেবেল, এই অপশানের উপরেই ক্লিক করব। ভালো করে দেখুন এখানে এখানে অনেকগুলো অপশান আছে, ইউপিআই কমপ্লেন্ট, আধার প্রোডাক্ট কমপ্লেন্ট, এনইটিসি, ফাস্ট্যাগ স্ট্যাটাস, ফাইন্ড অ্যান এটিএম, আরও অনেক কিছু আছে, কিন্তু আমি এখান থেকে এই ভারত আধার সিডিং এনেবেল এর উপরেই ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ভালো করে দেখে নিন, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পর এখান থেকে দেখুন আধার সিডিং আছে, অ্যাকাউন্ট ডিটেলস আছে, আধার ম্যাপ স্ট্যাটাস আছে, আধার ম্যাপিং হিস্ট্রি আছে। না, আমি এখান থেকে আধার সিডিং এই আধার সিডিং এর উপরে ক্লিক করব। করার পর এবার এখানে দেখুন এখানে আপনার আধার নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে। তো আপনি এখানে এইগুলো বসিয়ে দিয়েই এখান থেকে ক্যাপচা দিয়ে দেবেন, দেওয়ার পর এটা সাবমিট করে দেবেন। দেওয়ার পরে আপনার একটা ওটিপি আসবে, তারপর ওটিপিটা সাবমিট করে দিলেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনি আধার লিঙ্ক করতে পারবেন আপনার ব্যাংকের সাথে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে। তো আমি এখন এটাকে আধার নাম্বার বসাই। দেখুন আধার নাম্বারটা আমার বসানো হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন এই যে সিডিং অপশানে এখানেও ক্লিক করব। করার পর দেখুন এখানে সিলেক্ট ব্যাংক আসবে। আপনার যে ব্যাংক, সেই ব্যাংকটা এখানে দেবেন। ধরুন আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে দিই, আমার স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিলাম। এখানে দেখুন ভালো করে দেখবেন এই যে অপশানটা রয়েছে ফ্রেশ সিডিং, এই যে ফ্রেশ সিডিং এর উপরে ক্লিক করব। করার পর এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইছে, তো আমি এখন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই। তো আমি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার দেখুন এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইছে, আবার ওটাকে আমি পুনরায় টাইপ করব। তো আমি এটাকে আবার পুনরায় টাইপ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন একটা বক্স আছে, এই বক্সের উপরে ক্লিক করলে আপনার একটা টিক চিহ্ন এসে যাবে, ব্লু টিক এসে যাবে। আসার পরে এখান থেকে দেখুন নিচে এই যে ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডের কাছে আমি ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে তো এটাকে আমি এভাবে সাবমিট করে দিলেই আমার একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে সাবমিট করলেই টোটাল এটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক বাড়িতে বসে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।